বাংলা নববর্ষ উদযাপনে দীর্ঘতম আলপনা করা হয়েছিল কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরের অল ওয়েদার রাস্তায়। 14 কিলোমিটার দীর্ঘ এই আলপনার রং পানিতে মিশে হাওরের পরিবেশের ক্ষতি করতে পারে, এই নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে আলপনার রং পানিতে মিশে হাওরের জলজ বাস্তুতন্ত্রের মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে বলে অভিমত দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে এবং পরিবেশ সম্মত প্রক্রিয়ায় এই রং অপসারণের সুপারিশ করেছেন তারা। গত রবিবার পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ সরেজমিন পরিদর্শন করে একটি প্রতিবেদন দাখিল করেছে। সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন স্বাক্ষরিত প্রতিবেদনে বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে। আলপনা আঁকার আগে সরকারি কোনো কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরিবেশ অধিদপ্তরের অভিযোগ, আলপনা অঙ্কনের আগে পরিবেশ অধিদপ্তর তো নয়, বরং রাস্তাটি যে সংস্থার অধীনে সেই সড়ক ও জনপথ বিভাগেরও অনুমতি নেওয়া হয়নি। এমনকি স্থানীয় প্রশাসনকে না জানিয়ে বৈশাখের এই আলপনা করেছে বেসরকারি 3টি প্রতিষ্ঠান। প্রতিবেদনে যে বিষয়গুলো উঠে এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে, রাস্তায় করা এই আলপনার রং হাওরের পানির স্বচ্ছতা নষ্ট করতে পারে। দ্বিতীয়ত, অস্বচ্ছ পানির গভীরে সূর্যের আলো পৌঁছাতে না পারায় জলজ বাস্তুতন্ত্র মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে। এছাড়া হাওরের সুরক্ষায় যে কোনো পরিবেশ সম্মত প্রক্রিয়ায় সড়কের অঙ্কিত আলপনার রং দ্রুত অপসারণ করতে হবে প্রতিবেদনের সুপারিশ করা হয়। হাওরের সড়কে বিশ্বের দীর্ঘতম আলপনা অঙ্কনের কাজটি বাস্তবায়ন করে বার্জার পেইন্টস, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন এবং এশিয়াটিক এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড।